ওয়েলকাম বন্ধুরা, আমাদের চ্যানেলের আর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। চলো আজ শান্তিনিকেতনের সৃজনশীল প্রোগ্রাম ঘুরে দেখি। প্রথমেই আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। যেহেতু দোলের সময় আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম, তার জন্য কিন্তু বেশি ভিড় হয়েছিল। অর্থাৎ পর্যটকেরা এখানে যখন ঘুরতে আসেন অবশ্যই সৃজনশীল প্রোগ্রাম দেখে যান, যেহেতু জায়গাটা খুবই সুন্দর। প্রথমেই ছিল অফিসের চারপাশে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো, দেয়ালে সুন্দর করে তুলি দিয়ে আঁকা রয়েছে। সৃজনশীল প্রোগ্রামের অফিসিয়াল কাজকর্ম এখানেই হয়ে থাকে, স্টাফেরা কিন্তু এখানেই থাকে। তারপরে চলে এলাম পুতুল ঘরে কি সুন্দর সুন্দর পুতুল, বিভিন্ন ধরনের পুতুল করা রয়েছে। তার সাথে ছৌ নৃত্যে যে সমস্ত মুখোশগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো রয়েছে। এছাড়াও নাটকে ব্যবহৃত যে সমস্ত মুখোশ, পোশাক আশাক, তা সমস্তই এখানে উল্লিখিত রয়েছে। পটচিত্র আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পুরোনো দিনের ঐতিহ্যকে বোঝানো রয়েছে। সৃজনশীল প্রোগ্রাম মূলত গ্রাম বাংলার চিত্রকেই তুলে ধরা হয়েছে। এখানকার প্রত্যেকটি দেয়াল সুন্দর করে সাজানো। আগেকার দিনে যেমন পালকিতে করে বউ নিয়ে যাওয়া হতো, এখানে সেটিরও উপস্থাপনা করা হয়েছে। এটা সম্পূর্ণ কাঠের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। সৃজনশীল প্রোগ্রাম যেহেতু গ্রাম বাংলার চিত্রকে প্রস্ফুটিত করে তুলছে, তার জন্য কিন্তু অবশ্যই পুরনো দিনের জিনিস থেকে শুরু করে নবনৃত্য সমস্ত কিছুরই উল্লেখ করা রয়েছে। দেওয়ালগুলিতে শিল্পীরা তাদের কাজ করে ভরিয়ে দিয়েছেন। বলা যায় কোনো কোণই তাঁরা ফাঁকা রাখেননি, নিজেদের কার্যের মাধ্যমে তা প্রস্ফুটিত করে তুলেছেন। পুরনো দিনের আসবাবপত্র সংরক্ষণ করে রাখা রয়েছে। দেয়ালগুলিতে আলপনা দিয়ে আঁকা এবং পুরনো দিনের সেই তুলসী গাছে জল দেওয়া সেটি কিন্তু উপস্থাপনা করা রয়েছে এইখানে। এটি হলো রূপার তৈরি রথ, যেটিকে সুন্দর বাক্সের মাধ্যমে সংরক্ষিত করে রাখা রয়েছে। তোমরা শান্তিনিকেতনে এসে বাউল গীতি শুনে মনটা খুব ভালো হয়ে গেল। ওখানেই একটা হাট ছিল, সেখানে খুব সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসপত্র ছিল। হার, কানের, সবগুলো দেখেই খুব ভালো লাগছিল। আমরা ওখান থেকে অনেক কিছু জিনিসপত্র কিনে আছি, সমস্ত কিন্তু নিজেরা হাতে তৈরি করেছেন শিল্পীরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।